হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এ টু জেড গ্যালারির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা পিকচার্ট সফটওয়্যারে বাংলা ফন্ট অ্যাড করব। আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি তারা বিভিন্ন কাজে বিভিন্ন ফটো এডিটিং করার জন্য, ব্যানার তৈরি করার জন্য, থাম্বনেল তৈরি করার জন্য পিকচার্ট সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। কিন্তু পিকচার্টে বাংলা ফন্ট না থাকার কারণে আমরা যখন বাংলা ফন্ট ব্যবহার করে থাকি তখন ওই ফন্টটা দেখতে তেমন একটা সুন্দর দেখায় না, যার কারণে আমাদের এডিটিং থাম্বনেলটা তত বেশি সুন্দর হয় না। তো আজকে আমি আপনাদের জন্য এমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। ওই টিপসটি ফলো করলে আপনারা খুব সহজে অনেকগুলো স্টাইলিশ ফন্ট, বাংলা ফন্ট আপনাদের পিকচার্টে অ্যাড করতে পারবেন এবং সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনাদের এডিটিংটা হবে আগের চেয়ে দ্বিগুণ সুন্দর। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথাই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাজটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনে থাকা গুগল ক্রমে। আমরা যখন গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আমরা এখানে সার্চ বারে লিখব যে লিপিঘর বাংলা ফন্ট। আপনারা এই লিপিঘর বাংলা ফন্ট লিখে সার্চ দিলে দেখবেন একটি ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে। দেখুন একদম উপরেই ফ্রি ফন্ট লিপিঘর, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে। দেখুন এই ওয়েবসাইটে অনেকগুলো বাংলা ফন্ট অ্যাড আছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে মোট 100+ বাংলা ফন্ট অ্যাড আছে। আপনার যেই ফন্টটা প্রয়োজন আপনি সেই ফন্টটা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। দেখুন অনেক স্টাইলিশ ফন্ট এখানে শো করছে। দেখুন এখান থেকে আপনার যেই ফন্টটি প্রয়োজন আপনি সেই ফন্টটি ডাউনলোড করে পিকচার্টে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার এই ফন্টটা পছন্দ হয়েছে, তো আপনি এই ফন্টটা এখন কি করবেন, ডাউনলোড করতে চাচ্ছেন। তো এখানে ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে আরেকটা পেজ শো করবে। দেখুন এই পেজটা শো করবে, তখন আমরা একটু নিচের দিকে নামলে এখানে দেখতে পাবো যে এখানে ডাউনলোড অপশনটা আবার আছে। আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। যখন আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব আমাদের সামনে একটি লেখা শো করবে। আপনারা এই লেখাটি পড়ে নেবেন, তারপর নিচে একটা টিক মার্ক দিতে বলতেছে, টিক মার্ক দিয়ে নেবেন, তারপর আবার ডাউনলোডে ক্লিক করে দিবেন। আবার যখন ডাউনলোডে ক্লিক করে দিবেন নিচে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আপনারা এই নামটি মনে রাখবেন যদি অনেকগুলো ফন্ট আপনারা ডাউনলোড করে থাকেন। দেখুন এখানে সিরাজ শেখ, তো আপনারা এটি মনে রাখবেন। তো দেখুন আমার সিরাজ শেখ JIP জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। আমরা যখন ফাইল ম্যানেজারে প্রবেশ করব, অনেকের ফোনে এই জায়গাতে এগুলো শো করবে, এখানে জিপ ফাইল শো করে। দেখুন আমি যখন মোড়ে ক্লিক করলাম আমার এখানে আলাদা প্রত্যেকটা ফাইল এখানে শো করছে। দেখুন এখানে আমার জিপ ফাইলে শো করছে। দেখুন আমি এখন ডাউনলোড করেছি সিরাজ শেখেরটায়, সেটা একদম উপরে শো করছে। আর যদি আপনাদের এখানে জিপ ফাইল শো না করে তখন আপনারা কি করবেন, আপনাদের ফাইল ম্যানেজারে ঢুকে ইন্টারনাল স্টোরেজে যাবেন। ইন্টারনাল স্টোরেজে আসার পর আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন। ডাউনলোড অপশনে আসার পর আপনারা এখানে সেটা খুঁজলে পেয়ে যাবেন। দেখুন এটা আমি পেয়ে গেছি, এটা এখানে শো করছে। দেখুন একদম লাস্টে সিরাজ শেখ জিপ ফাইল। আপনারা যখন এই ফাইলটাতে ক্লিক করবেন তখন এটা আনকম্প্রেস একটা অপশন আসবে। আনকম্প্রেসে আপনারা ক্লিক করবেন। আনকম্প্রেসে ক্লিক করার পর এই ফাইলটা জিপ ফাইল থেকে সরাসরি নর্মাল ফাইলে পরিণত হয়ে যাবে। সেটা আপনার উপরে গেলে হয়তো এখন পেয়ে যাবেন। আমি দেখতেছি, হ্যাঁ একটু উপরে আমি পেয়ে গেছি নর্মাল ফাইলটাই। দেখুন এখানে শো করছে সিরাজ শেখ। তো আমরা কি করব, এই ফাইলটার ভিতরে প্রবেশ করব। এই ফাইলটার ভিতরে যখন আমরা প্রবেশ করব তখন আমাদের সামনে দেখুন ফাইলটার অন্যান্য ফাইলগুলো এখানে শো করছে।
তো এখান থেকে আপনারা নাম্বার ফোল্ডারে গিয়ে দেখবেন যে ইউনিকোড একটা অপশন আছে, আপনারা ইউনিকোডে প্রবেশ করবেন। ইউনিকোডে প্রবেশ করার পর আপনারা দুইটা ফাইল দেখতে পারবেন, এই দুইটা ফাইলই হচ্ছে আপনার স্টাইলিশ ফন্ট। তো এরকম 2 নাম্বারটাতে গেলেও আপনারা ইউনিকোডে দুইটা ফন্ট দেখতে পাবেন। এই আপনারা অন্যান্য ফন্টগুলো ডাউনলোড করার কোনো দরকার নাই। দেখুন এখানে 1 ভিতরেও ফাইল আছে, 2 ভিতরেও ফাইল আছে, ওগুলো আপনাদের ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই, কারণ ওগুলো হচ্ছে নর্মাল ফন্ট। তো আপনারা ইউনিফন্টটাই নেবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে বের হয়ে গিয়ে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের পিকচার্টে। আসার পর আপনারা এখান থেকে একটু সোয়াইপ করে ট্যাক্সে চলে যাবেন। ট্যাক্সে যাওয়ার পর আপনারা এখানে কিছু একটা লিখবেন বাংলাতে, ধরুন আমি লিখলাম, আমি শুধু আমি লিখলাম। তো এটা লেখার পর আমি টিক মার্কে ক্লিক করলাম, এই লেখাটা দেখুন এখন নর্মাল ফন্টে আছে। তো এখন আমরা কি ওই আমাদের স্টাইলিশ যে ফন্টটা ডাউনলোড করেছি সেটা আমরা পিকচার্টে অ্যাড করার জন্য আমরা এইখানে এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের এখানে আমরা 3 নম্বরে দেখতে পাবো যে মাই ফন্ট একটা অপশন আছে, আমরা মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর এখানে দেখুন আমার কাছে অনেকগুলো স্টাইলিশ ফন্ট আছে, ওগুলো এখানে শো করছে। তো এখন মাই ফন্টের ভিতরে আমি এখন নতুন যেই স্টাইলিশ ফন্টটা ডাউনলোড করেছি আপনাদের জন্য সেটা আনার জন্য এখানে আমরা উপরে দেখতে পাবো যে অ্যাড ফন্ট একটা অপশন আছে, আপনারা অ্যাড ফন্টে ক্লিক করবেন। তারপর এখানে আবার অ্যাড ফন্টসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হবে। এখানে আসার পর আপনারা ওই ফাইলটি সিলেক্ট করবেন। দেখুন সিরাজ শেখের যে ফাইলটা উপরে আছে আমরা সেই ফাইলটাকে সিলেক্ট করব। এই ফাইলটাকে সিলেক্ট করার পর আমরা সিরাজ শেখের ফাইলের ভিতরে ঢুকবো। ঢুকার পর ইউনিকোড যে দুইটা ফাইল আছে ওই দুইটা ফাইল আমরা এখানে মার্ক করব। মার্ক করে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি ওপেন একটা অপশন আছে, আপনারা দেখুন এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে এই দুইটা অ্যাড হয়ে যাবে। এই দেখুন একদম উপরের এই দুইটাই হচ্ছে সিরাজ শিকদারের সেই ফাইল দুইটা। এখন আমরা যদি একটু ব্যাগে যাই তখন আমি আপনাদেরকে দেখাই। আমি যখন মাই ফন্টে এসে এই সিরাজ শিকদারের ফাইলে ক্লিক করব তখন দেখুন আমাদের লেখাটা ওরকম স্টাইলিশ হয়ে গেছে সিরাজ শিকদারের ফাইলের মতো। তো এইভাবে আপনারা খুব সহজেই বাংলা ফন্ট ডাউনলোড করে পিকচার্টে অ্যাড করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।